একটা প্রিয় জায়গা, সেটা হচ্ছে সায়েন্স সিটি। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো চলো আজকে কি করে যাব, কি করব না করব, পুরো সায়েন্স সিটিটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। কোনটা কস্টেবল, কোনটা কস্ট ছাড়া, মানে কোনটা টাকা দিয়ে তোমাদের দেখতে হবে, কোনটা টাকা ছাড়া তোমাদের দেখতে হবে, সব কিছু ডিটেল আর তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো সঙ্গে। তো চলো বন্ধুরা, ভিতরে এবার যাওয়া যাক। এই সায়েন্স সিটি ছোটবেলা থেকে প্রত্যেকটা বাঙালির যেন, মানে কলকাতাবাসীর যেন একটা ইমোশন। আমরাও এসছি আমার বাবা মাদের হাত ধরে বা বড়দের হাত ধরে, এখন আমাদের ছোটদেরকেও নিয়ে আসছি আমরা। আর এই দেখো, ঢোকার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা জিনিস, কলের কোনো পাইপ নেই, কিছু নেই, কিন্তু জল পড়ছে। এটা কিছুই না, এটা যেখান থেকে জলটা পড়ছে ওইখানটাতেই কিন্তু পাইপটা রয়েছে। কিন্তু যারা মানে দেখবে বাচ্চারা, তারা ভাববে এটা আশ্চর্য জিনিস। এটাই হচ্ছে বিজ্ঞান যাকে বলে। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, অনেক রকমের জিনিস রয়েছে, সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। এই যে আরেক ধরনের বিজ্ঞানের জিনিস, মানে প্রতিটা জিনিস ভীষণই অদ্ভুত এবং সুন্দর। না দেখলে, না আসলে বুঝতেই পারবে না। আর যেহেতু শীতকাল আর বছরের শুরুর দিনগুলো, আর তার মধ্যে আমরা গিয়েছিলাম শনিবারে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন। হ্যাঁ, এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 60 রুপিস লাগে। এছাড়া রোপওয়ে দিয়েও ঢোকার একটা ব্যবস্থা রয়েছে। তোমাদের সাথে আমি একবার শেয়ার করে দিই কোনগুলোর জন্য প্রাইস রয়েছে, কোন কোনগুলো প্রাইস ছাড়া। আমরা যেমন ঢোকার সময় যেই যেই জিনিসগুলো আমরা চড়বো, ওই টিকিটগুলো ঢোকার সময় কেটে নিয়েছিলাম। যেমন টাইম মেশিন, আর ওই যে ডার্ক রাইড, আর হচ্ছে তোমার ট্রেনটা। এই তিনটে টিকিট আমরা আগের থেকে যেহেতু কেটে নিয়েছিলাম, তো ভিতরে পরে আমাদের আর লাইন দিয়ে কিছু টিকিট কাটতে হয়নি। তোমাদেরকেও বলবো, যারা যারা টিকিট আগের থেকে কেটে নেবে তাদের কিন্তু ভিতরে গিয়ে আর লাইন দিতে হবে না বা ওয়েট করতে হবে না। তো চলো, এবার দেখতেই পাচ্ছ বোন টিকিটটা দেখিয়ে দিয়েছে এবং আমাদের এখন ভিতরে যাওয়ার সময়। ওপর দিয়ে রোপগুলো যাচ্ছে আর নিচে আমরা। অ্যাকচুয়ালি কি বলো তো, মেহুল চাইছিল বারবার করে রোপে ঢুকতে, বা আমার বোনরাও চাইছিল। আমার না একটু হাইটে প্রবলেম আছে, তো আমি ওর জন্য আর ভয়ের চোটে আর গেলাম না ওপরে রোপওয়ে দিয়ে। যদি কোনোদিনও সোমনাথ আসে বা অন্য কোনো সময় বোনরা আসে, আমি অবশ্যই বলবো মেহুলকে একবার চড়াতে। আর এই দেখো, এখানে কি সুন্দর ফুলের গার্ডেনিং করা, এত ভালো লাগছিল না জিনিসগুলো দেখতে, কি বলবো। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম ডার্ক রাইডটা ওখানটাতে। তো এখানে আস্তে আস্তে যখন আমরা যাচ্ছিলাম, ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছিল। তো আমরা ভিতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। এবং আজকে আমরা প্রথমে দেখে নিব ইভলিউশন হল, কারণ হচ্ছে এটা আবার না পরপরে শো পাওয়া যায় না, তো আজকে পাওয়া গেছে, এখন আছে, তাই এটা এখন দেখে নেবো। তো আমরা যখন ছোট ছিলাম, এইখানটাতে ছিল মানে তোমার ডাইনোসরাসগুলো। তো এইখানে এই ডাইনোসরের মুখটা দিয়ে ঢুকতে হতো, আর ভিতরেই ডাইনোসরের ছিল। আর এই দেখো, মেহুলকে আমি ভয় কাটানোর জন্য আমি বারবার করে ডাইনোসরের মুখগুলোতে হাত দিয়ে ওকে দেখাচ্ছিলাম, যাতে ওর ভয়টা একটু কাটে। কিন্তু আমার মেয়ে যা ভীতু, ও একবারও হাত দিল না। যাই হোক, মজা করতে ভালোবাসে বলে আমার সাথে এসছে। আর আমি আর নেহা চলে গেলাম একবার ডাইনোসরের মুখটার ভিতরে ঢুকে একটা ফটোশ্যুট করার জন্য। তো এই দেখো, যাই হোক, মজা লাগছিল। আর এই সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো না বারবার চোখের সামনে সবার আমাদের মানে ভেসে উঠছিল। তো এখান থেকে মানে দেখানো আছে অ্যারো দিয়ে যে ওই মানে দূরে একটা মানে একটা হলের মধ্যে ওই ডার্ক রাইডের ওইটা হয়। আর এই যে আমার মেহুল সোনা আসছে ওর মানিদের সাথে। তো এই যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওই ডার্ক রাইডের ওই দিকটাতে। আর এখানে দেখো, সায়েন্সের বহু জিনিসপত্র রয়েছে এবং অনেক রাইডস রয়েছে তোমার চড়ার জন্য। আর এই দেখো কি লাইন, জাস্ট দেখো। মানে এই লাইন দেখে আমার বোন বলল, চল আমরা সব ঘুরে নিই, যেহেতু আমাদের টিকিট কাটা ছিল, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা পরে দেখব। তো চলে যাচ্ছি, তার জন্য আমরা টাইম মেশিনের ওখানটাতে। টাইম মেশিনের আমাদের টিকিটটাও কাটা। এবার দেখা যাক ওখানে ভিতরে গিয়ে কতটা কি ভিড় হয় না হয়। তো অ্যাকচুয়ালি সেদিনকে না প্রচুর স্কুল থেকে স্টুডেন্টরা এসেছিল, তো ওর জন্য আর কি আমাদের অনেক লাইন পড়ছিল সব জায়গাতে। এই যে স্পেস থিয়েটারের এদিকে আমরা চলে এসেছি টাইম মেশিনে উঠবো বলে। তো এই যে নানা রকম স্পেসের জিনিসপত্র এখানে রয়েছে। তো এখানে আসলে না ভীষণই ভালো লাগে, ছোটোবেলাকার সব কথা মনে পড়ে। আর এই যে দেখো টাইম মেশিন, আর এটাই আমরা চড়বো একটু পরে। তার আগে এই দিকটা একটু ঘুরে নিচ্ছি, কারণ টাইম মেশিনের ওখানটাতেও না প্রচণ্ড বড় লাইন। তো তার জন্য আর কি এইসব দিকগুলো ভালো করে ঘুরে নিচ্ছি। আর মেহুল দেখো
আগ্রহীর সহিত একবার এদিকে দেখছে একবার ওদিকে দেখছে। বাচ্চা মানুষ না, মানে ও জাস্ট মানে হতচকিত হয়ে যাচ্ছে, এরকম তো কোনো জায়গায় আগে আসেনি। আর আমি ওকে জিজ্ঞেস করছি, মামাম ভালো লাগছে? বলছে হ্যাঁ ভালো লাগছে। তো যাই হোক, ওর এখনও সেরকম জ্ঞান আসেনি এইগুলো অতটা বোঝার মতন, কিন্তু তাও ও ভীষণ এক্সাইটেড ছিল, ভীষণ এনজয় করছিল যাকে বলে প্রতিটা জিনিসকে। এই দেখো, বলতে বলতে স্কুলের সব বাচ্চা কাচ্চারা যাচ্ছে, প্রচুর প্রচুর স্কুল থেকে সব বাচ্চা কাচ্চারা এসেছিলো সেদিনকে। মানে শনিবার যেহেতু ছিল, তো স্কুল থেকেও এসেছিলো, ফ্যামিলি নিয়েও লোকজন এসেছিলো, বিশাল ভিড় ছিল, বিশাল ভিড় ছিল। তো দেখতে দেখতে আমরা টাইম মেশিনের সামনে চলে এসেছি এবং আমাদের এখন টার্ন ঢোকার। তো আমার তো ভীষণই ভয় লাগছিল যে মেহুল জানি না কি করবে, ভিতরে গিয়ে যদি কাঁদে, আমার তো ওটাই খালি ভয় লাগছিল। তারপরে যাই হোক ভিতরে ঢুকে গেছি, এবার দেখো দরজা বন্ধ হয়ে যাবে, মানে আমার না ভীষণই কেমন যেন ভয় ভয় ফিলিং হচ্ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে হচ্ছে এক্সাইটমেন্টও ছিল, একটা ভয়ও কাজ করছিল। তো যাই হোক, এই যে শুরু হচ্ছে এখন আমাদের টাইম মেশিন। তো এই রাইডটা আমরা ভীষণ এনজয় করেছি, সবাই মিলে একদম হই হুল্লোড় করতে করতে এটা আমরা দেখেছি। মানে কি বলো তো, জাস্ট মানে আমার মেহুলের চোখে শুধু 3D চশমাটা ছিল না, কারণ ওর বাচ্চা মানুষ তো, ও যদি বেশি ভয় পায়, ওর উইদাউট চশমায় ওর ভীষণ এনজয় করেছে। আমি বারবার করে বলছিলাম যে মেহুল আমার খুব ভয় লাগছে ভয় লাগছে, ও বলছিল মা কোনো ভয় নেই, ভীষণ এনজয় করছি। তো এই যে টাইম মেশিন চলতে চলতে, মানে পুরোটা তোমাদের সাথে আমি আর শেয়ার করলাম না, তাহলে তো সেরকম করে এনজয় করা হতোই না। তো যাই হোক, দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখছেই পাচ্ছ স্ক্রিন ওপেন হয়ে গেছে এবং দরজাও খুলে গেছে। মজা হয়েছে? কতটা মজা হলো? চল এবার অন্যটা। তো আমাদের দেখা কমপ্লিট, ভীষণ এনজয় করেছি। এবার যাব আমরা মিরার সেশনে উপরে। তো এখানে নানান রকমের জিনিসপত্র রয়েছে, তোমার নানান রকমের সাউন্ড এফেক্ট রয়েছে এখানে। মিরার মানে কোন দিক দিয়ে ঢুকছেন, চারিদিকে মিরার, মানে জাস্ট ছোটোবেলাকে এনজয় করতে হলে চলে আসো সায়েন্স সিটি, সত্যি কথা বলতে। আর মেহুলও যা মজা পেয়েছিল না, একবার তো এখানে ঢাস করে গুতাও খেয়ে গেছিলো, বুঝতেই পারছি পারা যাচ্ছিল না। দেখতেই পাচ্ছ সবাই টানটানি করছে একে অপরকে দেখে। অ্যাকচুয়ালি নিচের দিকটা খেয়াল করে হাঁটো, তাহলে তুমি বুঝতে পারবে, কিন্তু উপরের দিক খেয়াল করে যদি তুমি হাঁটো, তুমি ধাঁধা গুলিয়ে যাবে যাকে বলে। ভীষণ একটা সুন্দর জায়গা আর ভীষণ এনজয় করার জায়গা। আর আমরা চারজনে, আমি, বোন, আমার আরেক মাসির মেয়ে মানে নেহা, ওই বোনই, আর হচ্ছে তোমার মেহুল, চারজনের যা এনজয় করেছি না, মানে কি বলবো। সবাই বলে যে মানে গ্রুপে গেলে, মানে ফ্রেন্ডসদের সাথে গেলেই মজা হয়, কিন্তু সেটা নয়, আমরা বোনরা মিলে গিয়েও খুব মজা করেছি। এই যে দেখো আমার বোনই মেহুলকে নিয়ে আর কীরকম করছে, আর ও তো ওখানে গিয়ে এত এক্সাইটমেন্টে, মানে কি বলবো, কি করবে আর কি না করবে। অবশ্যই তোমাদের বলবো তোমরা এসো, ভীষণ এনজয় করবে, ভীষণ। আর সব থেকে বড় কথা কি বলো তো, তোমরা একটু যদি পারো উইকডেজ করে এসো, তাহলে না একটু ফাঁকা পাবে। আমাদের যখন গেছি না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় ছিল, মানে এক একটা জায়গায় লাইন দিতে দিতেই আমরা মানে কাহিল হয়ে যাচ্ছিলাম। ওই দেখো এটার ভিতর থেকে ওই দিক দিয়ে সেটা ক্যামেরাটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে সায়েন্সের জিনিসপত্রগুলো ভীষণই এনজয় করছিলাম। এইগুলো কিন্তু কোনো চার্জ লাগে না, এগুলো কিন্তু ফ্রি। শুধুমাত্র এখনও অবধি আমাদের টাকা লেগেছে টাইম মেশিনের জন্য 45 রুপিস করে পার হেড লেগেছে। ঢুকতে লেগেছে 60 রুপিস করে, টাইম মেশিনে লেগেছে 45 রুপিস করে। তো এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ বেজে গেছে প্রায় 2:30 থেকে 2:45 মতো। তো বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে কলা, মেহুলের জন্য কেক নিয়ে গেছিলাম, বাবা কেক দিয়ে দিয়েছিল, কেক নিয়ে গিয়েছিলাম। এছাড়া আমার বোনরা ওখান থেকে খাবার দাবার কী কী কিনছে আমি জানি না, এখন আমি গিয়ে বসি তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো চলে এসেছে সব খাবার দাবার, চিকেন, হট ডগ দুটো, বার্গার, আরও সব জিনিসপত্র চলে এসছে খাবারের জন্য, কোল্ড ড্রিঙ্কস, চিপসটা অবশ্য ওখান থেকে নিয়ে আসা হয়েছিলো বাড়ি থেকে আসার সময়। এই দেখো আমার টুইন সিস্টার্স, ওদের কিন্তু বার্থডে কিন্তু সেম ডেটে, শুধু আমার বোন হয়েছে দুপুর 3:45 আর নেহা হয়েছে, মানে আমার ওই মাসির মেয়ে হয়েছে রাত 8টা কি 8:30 ওই সময়। ওরা কিন্তু টুইন, একদম একই দিনে একই বছর, মানে কি বলবো, কোইন্সিডেন্সলি এটা হয়ে গেছে। আর ওদের মধ্যে মিলও প্রচুর, প্রচুর মিল। আর এইদিকে খাওয়া দাওয়া করার পরে মেহুসোনা একটু খেলা করছিল, যেটা দেখতে আমার ভীষণই ভালো লাগছিল। একটাই আফসোস রয়ে গেল এইবার,
নেক্সট ইয়ার বা নেক্সট বার যখন আসবো সেটা ফুলফিল করব, সেটা হচ্ছে মেহুলকে রোপে চড়ানো। বারবার করে রোপওয়েগুলো মাথার উপর দিয়ে যাচ্ছিলো তো, আর ও না বারবার করে আমাকে একটা কথাই বলছিল, মা এটা কি গো, প্লেন, এটা কি প্লেন? মানে আমি এত খারাপ লাগছিলো যে আমার জন্য আমার মেয়েটাকে আমি চড়াতে পারলাম না। তো যাই হোক, নেক্সট ইয়ার আসলে বা নেক্সট বার আসলে অবশ্যই চড়াবো। আর এইদিকে প্রচুর খাবার দোকানের স্টল রয়েছে, তোমরা যদি মনে করো যে বাড়ি থেকে খাবার দাবার আনবে না, নাও আনতে পারো। একটু কস্টলি, বাট বুঝতেই পারছো ভিতরে যেহেতু, ওর জন্য একটু দামটা বেশি, কিন্তু ঠিক আছে তাও তোমার অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম। তো অনেক খাবার দোকান রয়েছে, চাউমিন, তারপরে তোমার ধোসা, সব কিছুর দোকানই রয়েছে, শুধু আমি কিছুটা তোমাদের দেখালাম, আরও অনেক কিছুই রয়েছে। এবার ঢুকে গেছি আরেকটা দিকে, মানে স্পেস থিয়েটারের ঠিক অপোজিট দিকে। এখানেও কোনো চার্জ লাগে না, এটাও পুরোপুরি ফ্রি অফ কস্ট। এখানেও নানা রকমের বিজ্ঞানের জিনিসপত্র রয়েছে। এই জায়গাটাও তোমরা ঘুরে দেখে নিও, খুবই ভালো লাগবে। এইটাতে কোনো চার্জ লাগে না, আমি বারবার করে একই কথা বলছি। তো চলো, এটাও এই জায়গাটাও পুরো আমাদের সাথে ঘুরে তোমরা দেখে নাও। তো আমাদের সব কিছু দেখে ওখানে আমরা এবার বেরিয়ে এসেছি। তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে আমরা সবার প্রথমে দেখবো ডার্ক রাইড, কিন্তু আমাদের সেটা এত ভিড় ছিল বলে তখনও কিন্তু দেখে ওঠা হয়নি, এখনও দেখা হয়নি। কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে একটা জিনিসে, সেটা হচ্ছে ট্রেনের যারা টিকিট কেটেছো তারা গিয়ে ট্রেনে চাপো, কারণ বেশি হয়তো লোক নেই, যার ফলে বারবার করে ওটা অ্যানাউন্সমেন্ট করছে। কিন্তু তার আগে আমরা মানে এখানে যেসব বাদবাকি রাইডগুলো রয়েছে এইগুলো আগে একটুখানি এনজয় করে নেবো, বা মেহুলকে চড়িয়ে নেব বা দেখিয়ে নেব, তারপরে আমরা যাব ট্রেন চড়তে। তো এই দেখো সব মানে দেখা দেখি চলছে, আর মেহুল তো ভীষণ এক্সাইটেড। এই সব কিছু হচ্ছে না এখানে, মানে এইখানে গলি গলি দিয়ে ঢুকতে হচ্ছে, কোথা দিয়ে বেরোতে হচ্ছে, ও তো মানে কি বলবো, জাস্ট ভেবে উঠতে পারছে না যে ও কী করবে না করবে। তো এখন এখানে ওর মিমি ওকে তুলে দিয়েছে, মানে এই যে এখানে আঁকা বাঁকা রাস্তাগুলোতে, এখন এগুলোতে চড়ছে, আর সব বাচ্চাদের চড়তে দেখে না ভীষণ ভালো লাগছে যাকে বলে। আর সব বাচ্চারা মানে একা একা কেউই চড়ছে না, সবাই সবার মা বাবার হাত ধরে রয়েছে। আর আমার মেহুলের সঙ্গে তো আছেই ওর দুই মানি,
মানে কি বলবো, মেহুল রিয়েলি ব্লেসড, আর ওরাও খুব ভালোবাসে ওদের ভাগ্নিকে, কি বলবো আর। তো এই যে মেহুল রানী চড়ছে, আর মেহুলের সামনে একটা বাচ্চা মেয়ে রয়েছে, সবাই তো বাচ্চা অ্যাকচুয়ালি, ওই জায়গাটা একটু ঢেউ খেলানো তো, ওর জন্য সবাই না খুব ভয় পাচ্ছিল বাচ্চাগুলো। আর সব থেকে মজার কথা কি জানো, মেহুল যেটা যেটা বলছে চড়বে, ওর মিমি ওকে সেটাই চড়াচ্ছে, মানে এটা চড়বো বলছে তো ওটা চড়াচ্ছে, ওটা চড়বো বলছে ও সেটাই চড়াচ্ছে। তো যাই হোক, এরপর চলে গেছে এই যে বন্দে ভারত ট্রেন চড়ছে। আমার তো ভীষণ, প্রথম থেকেই আমি বলছিলাম যে আমি এই টয় ট্রেনটা চড়বো, আমার ভীষণ ভালো লাগছে যাকে বলে। তো যাই হোক, তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছিল, তো তার জন্য আর কি মানে অ্যানাউন্সমেন্ট করছিল বারবার, নাহলে আমাদের ইচ্ছা ছিল সবার লাস্টে চড়ে আমরা এটা বাড়ি চলে যাব। কিন্তু মানে কি বলবো, সেদিনকে এতটা ভিড় ছিল সব কটা জায়গাতে, স্পেস থিয়েটার বলো, তোমার টাইম মেশিন বলো, ডার্ক রাইডে বলো, তার জন্য এই জায়গাটা একটু ফাঁকা ছিল। তো যাই হোক, আমরা বসে পড়েছি, আর এদিকে কিন্তু ট্রেন চলাও শুরু হয়ে গেছে। তো এই যে ঝিকিঝিকি করতে করতে ট্রেন চলতে লেগেছে। তো এটা চড়া হয়ে গেলে লাস্টে গিয়ে আমরা লাইন দেব ডার্ক রাইডের। এবার জানি না ওটা কতটা এখনও কি লাইন রয়েছে না রয়েছে, সত্যি কথা বলতে ওটা প্রথম থেকে এত ভিড় কি বলবো। মানে আমরা না প্রথমে এসে ওখানেই লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু কি বলো তো, ওই যে মানে প্রথমে যদি আমরা ওটা দেখতাম, আমাদের সব এনার্জি লস করে আমরা বাড়ি চলে আসতাম। তো যাই হোক, আমাদের ট্রেন চড়া কমপ্লিট, আমরা চলেও এসেছি এভলিউশনের এই জায়গাটা। ভিড়টা এখনও দেখো, মানে বাপরে বাপ, কোনো সময়ের জন্য জাস্ট ফাঁকা ছিল না জায়গাটা। তো জাস্ট অ্যাট লাস্ট আমরা গাড়িটাতে বসতে পেরেছি, এবং এই রাইডটা আমরা এখন করব। তো রাইডটাতে কি হয় না হয়, কি বৃত্তান্ত, আমি এটার জন্য তোমাদের কাছে একটা ফুল ভিডিও এটার আমি নিয়ে আসব খুব তাড়াতাড়ি। তো তোমরা এটার জন্য ওয়েট করো, আমি অবশ্যই তোমাদের কাছে এটার ফুল ভিডিওটা, আমি 15 মিনিটের পুরো ফুল ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা আজকে শেয়ার করলাম, এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো, আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করছি। কীরকম লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কারো এখানে আসার ইচ্ছা হয় তো অবশ্যই এসো, যেভাবে আমি বলেছি সেভাবে ঘুরো, খুব ভালো লাগবে। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো দিন। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নিও। তো চলো, টাটা, টেক কেয়ার, বাই বাই।